ওই যে পেঁয়াজ নিচ্ছে, পেঁয়াজ। স্নান টান করেছে, করে হড়হড় করে বমি করে দিয়েছে। যাই হোক, রান্নাঘর পুরো খালি, কেউ রান্না করেনি। হ্যাপি বার্থডে ডিয়ার আম্মা। গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। আজকে হচ্ছে স্যাটারডে, আজকে আমি ভাবছি ডে অফ নেবো। ডে অফ নিয়ে কিছুই করবো না, বাড়িতে এমনি বসে থাকবো আর কি, নিজে চিল করবো। এটাই আর কি আমার আজকে কাজ হবে। আর হ্যাঁ, সকালে ভাবছি আজকে চিয়া সিড ফ্ল্যাক্সিড না, কালকে রাত্রেই ভেজে নিই। কালকে রাত্রির থেকেই প্ল্যানিং হয়ে গেছে যে আজকে ডে অফ নেবো। আর কি বলে, চিয়া সিড ফ্ল্যাক্সিড খাবো না। তো আজকে যাচ্ছি একটু পাস্তা আনতে, কারণ এখানে কচুরি কচুরি কোনো সিন নেই। মানে কচুরি আনতে গেলেও তোমায় মোটামুটি 10-15 মিনিট হেঁটে হেঁটে যেতে হবে। তো তো রাখছি না, দেখে ম্যাগির ওই পাস্তা পাওয়া যায় না প্যাকেট করা, তো ওটা নিয়ে আসছি। ওই পাস্তা বানিয়ে আছে, সকালে খাবো। তারপরে তো আছে কিছুই না, খাওয়া দাওয়া, একটু ইউটিউব দেখবো, এই করবো, এই করেই আছে আমার দিনটা কাটাবো। কারণ বাড়িতে নেই, আর কোথাও বেরোনোর যে মানে আছে, কিন্তু আর চিনি না, জানি না ফালতু বেরিয়ে কী হবে, এই আর কি। তাও চেষ্টা করবো, যদি কালকে বেরোনোর চেষ্টা করবো। ঠিক আছে, চলো যাই, পাস্তাটা নিয়ে আসি। এটা ক্যাপচার করে রাখছি, সারা জীবন চেরিশ করবো বলে। খুব রেয়ার মোমেন্ট না। আমাদের বাড়িতে আজকে পাপা সকাল সকাল বাজার এনেছে, দেখো মনে হচ্ছে পুরো বাজারটা তুলে নিয়ে চলে এসছে। কতটা জায়গা জুড়ে একটা এই কটা বাজার রয়েছে। হ্যাঁ, তো পাস্তাটা আমি বাইরে থেকে এখন নিয়ে চলে এসেছি, ওই দেখো। ঠিক আছে, নিয়ে এসেছি। আর একটুখানি আছেও বাড়িতে, ওটা দিয়ে মিক্স করে আর কি একটু বানাবো। পাস্তা মশলাও নিয়ে এসেছি। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? ওকে, তো পাস্তা এখানে আমার রেডি। দেখো এরকম হয়েছে কিছুটা। বাটিটা প্লিজ তোমরা জাজ করো না, কারণ এখানে যেটা অ্যাভেলেবেল ছিল সেটাই নিয়েছি। একটু ল্যাপটপ চালাই, ইউটিউব দেখতে দেখতে খাবো। আর আজকে এটাই আমার দিন, সারাদিন এরমই চলবে। যাকে ইউটিউব তো মোটামুটি এখন 12টা বাজতে যায়। তো ওইটা একটু কিছু এডিটিং আছে, ওটা কমপ্লিট করে আজকে মানে যেই ভিডিওটা আজকে যাবে সেটা লাইভ করে দিই। ও, তোমাদের আরেকটা আপডেট দেওয়ার আছে, সেটা হচ্ছে ইশিকার শরীর খারাপ হয়ে গেছে। কালকে বিয়ে বাড়ি ছিল পরপর দুটো, আর যা হয় ও সামলাতে পারেনি লোভ। খেয়েছে, খেয়ে দিয়ে এখন স্নান টান করেছে, করে হড়হড় করে বমি করে দিয়েছে। জানি না আদৌ ব্লগ করবে কিনা। এখন একটু শুয়ে আছে, বাড়িতে 12টা বাজে, এখন একটু শুয়ে আছে। মানে বলছে হঠাৎ করে গা গুলিয়ে উঠলো, উঠিয়ে আমার বমি হয়ে গেল। বাজার যাবে বলে রেডি হচ্ছিল। এখন শরীর খারাপ, জানি না কতটা কি ব্লগ করছে ওদিক থেকে। এমনি কথা হয়েছে, বলছে এই আপডেটটা জাস্ট তোমাদের দিয়ে দিলাম। তো আমার না অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল যে একটু ফিশ ফ্রাই খাবো। ঠিক আছে, অনেক দিন ধরে, অনেক দিন, মানে তখন যখন মাঝে কলকাতায় গেছিলাম তখনও ফিশ ফ্রাই খাওয়া হয়নি। হ্যাঁ, খেয়েছিলাম ওই, ঠিক আছে, মোটামুটি একটা তো অনেকটাই টাইম হয়ে গেল, আবার একটু খেতে ইচ্ছে করছিল। তাই ভাবলাম ঠিক আছে, হয়তো এখানে আশেপাশে কোথাও পাওয়াই যাবে, যেখানে অর্ডার দেওয়া যাবে। সুইগিতে সার্চ করলাম ফিশ ফ্রাই বলে, দেখবে কি এসছে, তাও দেখাচ্ছি। এই দেখো ফিশ ফ্রাই বলে এখানে সার্চ করেছি। এই দেখো ফ্রাইড ফিশ, স্পাইসি ফ্রাইড ফিশ, ঠিক আছে, এই সব আসছে। এদিকে দেখো এই যে ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাই বলতে ওদের জন্য এইটা, এই যে ফিশ ফ্রাই। তো সব পেটি মাছগুলো, এইগুলো হচ্ছে ভাজা, এটাই হচ্ছে ওদের ফিশ ফ্রাই। মানে যদি ওই ফিশ ফ্রাইটাই খাওয়ার হতো, আমি তাহলে বাড়িতে এসে ভেজে নিতাম না? আজব। কে গেস্ট? চলে এলাম সোনারপুর থেকে। সকালের পর থেকে আমি আর ব্লগ করতে পারিনি, যদিও এখন দুপুর 2টোই বাজে, চারিদিকে অন্ধকার বলে এরম লাগছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার বমি টমি হয়েছে, তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার ভালো লাগছিল না। বাট ও ইন দ্য মিন টাইম কে এসেছে দেখো। আমি তো দেখাইনি, তুই এসেছিস, দেখানো হয়ে গেছে, তাতে কি হয়েছে? দেখ, হাই বল। হাই, চলে এবার এসেছি। আমার হাত কিন্তু আমাদের ওখানে থেকে এখানে বেশি ঠান্ডা লাগছে আমার। হ্যাঁ, আজকে সত্যি ঠান্ডা আছে যে।
তো গাইজ এখন বাজে ঘড়িতে 3:30 আর এখন আমি খেতে বসছি। আচ্ছা, প্লেটটা হয়তো তোমাদের দেখাতে পারবো না কেমন আছে। আসলে আসলে কী হয়েছে বলতো, ব্যাপারটা ডালটা না একটু বেশি আছে, তো পুরো পুকুর টাইপের হয়ে গেছে। তো ভাত আছে, ডাল আছে একই আর কি, আর আলু ভাজা আছে। এটাই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ। হালকা এই যে ঠিক আছে, ওই আমি ব্যাপার। তো ঠিক আছে, চলো খেয়ে নিই। খেয়ে এই সবে মানে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, কি বলবো, ওয়েব সিরিজ দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, খেয়ে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে আবার। সন্ধেবেলা টানা 3-4 ঘন্টা ঘুমানোর পরে এখন আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি? চিকেন আনতে। চিকেনটা কেন আনছি সবটাই তোমাদেরকে বলছি একটু আস্তে পরে। আস্তে হবে। আস্তে আস্তে বলবো। কেমন ঠান্ডা লাগছে বল। এগুলো শীর্ষাকাল বাপরে, বাইরেটা এত ঠান্ডা, মানে কি বলবো। বিশাল ঠান্ডা লাগছে। আর এইবার একটু বেশি ঠান্ডা পড়বে, সেটা আমি কি করে বুঝলাম, লাস্ট ইয়ার যেদিন ঐশিকের কালকে বার্থডে, তো লাস্ট ইয়ার এই দিনকে একটু ঠান্ডা ছিল না, আমার পুরো মনে আছে, কারণ আমি ওর পরের দিন সকাল সকাল প্রত্যেক বছর তো ওদের বাড়িতে গেছি। শোন, সকাল সকাল ওদের বাড়িতে গেছি 1 তারিখে, আমি লিটারালি কোনো সোয়েটার পরে যাইনি, তো বোঝা যাচ্ছে এবার ঠান্ডাটা বেশি পড়বে। প্রতি বছর তো এমনি 25 ডিসেম্বর ওই উইকটা একটু ঠান্ডাটা পড়ে, আর পড়েই না, কিন্তু হ্যাঁ। এই বছর খুব ঠান্ডা পড়ে আছে। হ্যাঁ, ওই যে পেঁয়াজ নিচ্ছে, পেঁয়াজ বড় বড় দেখে নে। ডাবল এইরকম পেঁয়াজ নিলে টুইন বেবি হয়, তো আমি এটা নেব না। তুই তো আর খাচ্ছিস না। কি খাটা নাও। টমেটোটাও বেছে নে। হ্যাঁ, এই যে আমার বাজার পার্টনার। যে ক্যাপসিকাম দেখছিস, এই 3টে যেটা আছে এটাই গেস মেল আর এটা ফিমেল, বা উল্টো ভাইস ভার্সাও হতে এরকম পারে। হয় কখনো? এটা আমি ইনস্টাগ্রামে শুনেছি, এবার হতেও পারে। না, কখনো হয় না। হ্যাঁ, তো এখন বাজে ঘড়িতে 8:30, আর আমার যে রুমমেটটা ছিল সে হচ্ছে বলছে পাশে একটা বিয়ে বাড়ি আছে, চলো বিন বুলায় চলে যেতে হ্যাঁ। ঠিক আছে, বললাম না, আমি তো যাব না, মার যদি পড়ে এখানে, এমনি আমি বাইরে, ঠিক আছে, এবার যদি এখানে এসে যদি কিছু উল্টো পাল্টা হয় তো পুরো হয়ে যাবে খাতাম। তো যাই হোক, আমি যাইনি ওখান দিয়ে, তো আমি এখান দিয়ে সুইগি থেকে অর্ডার করে দিয়েছি। ও তুমি বলো যাও তুমি খেয়ে আসো, বলছে আমি আগে অনেক করেছি, খুব ভালো, তুমি করো খুব ভালো। তা আমি এখান দিয়ে সুইগি থেকে অর্ডার করে দিয়েছি, কেএফসি থেকে অর্ডার করেছি, অল্প কিছুই অর্ডার করেছি। তা আসো, ওটাই রাত্রে ডিনার করবো। ঠিক আছে, আসুক, তোমাদের দেখাবো কি আছে কি না। দিদি ভাই এখন একটা জিনিস বানাচ্ছে যেটা আমি কোনোদিন খাইনি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে। আর এটা হলো সেই জিনিসটা, এই দেখাস না, লোকে ঘৃণা হবে। আসলে হচ্ছে গিলেবেটের চচ্চড়ি, যেটা ও কোনোদিনও খাইনি। আমরা চিকেন কিনতে গেছিলাম, তো ও বললো কি যে ঠিক আছে তাহলে বানানো যায়, তাই আজকে রাতেই বানানো হচ্ছে এটা। এখন আমি একটু ঠিক আছি, তো এই যে এখন লঙ্কা যাচ্ছে। আমাদের এখানে 2টো শেফ, কিন্তু একটা পড়ে গেছে। এই যে এটা এখন এর মধ্যে সব দিয়ে দিয়েছি, এবার এটা আস্তে আস্তে কুক হবে একাই, তাহলেই এটা রেডি। লাস্টে একটু গরম মশলা আর ধনিয়া পাত্তা, এখন ধনে পাতা হচ্ছে, ধনে পাতা ফিনিশিং টাচ। দেখতে দেখতে কেমন কালারটা হয়েছে? কিন্তু দারুণ এসছে। খেতেও ভালো হবে। খেতে কেমন হবে সেটা খেয়ে দেখবো। ওকে, তো এখানে আমার অর্ডার এসে গেছে। আজকে দেখো রান্নাঘর পুরো খালি, কেউ রান্না করেনি। ওদিকে খাওয়া দাওয়া করে চলে এসেছে, এদিকে আমার অর্ডার এসে গেছে। এখানে একটা জিঙ্গার বার্গার আছে, রোল আছে, পপকর্ন আছে, ফ্রাইজ আছে, আর এটা গোটা একটা মিল। ঠিক আছে, এটা কমপ্লিট করি। দেখো এটার আর কি রিভিউ দেবো, সবাই জানে ভালো খেতে হয়, এটা তো আর রিভিউ দেওয়ার কিছু নেই। খেয়ে দে, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। আমরা এখন নিয়েছি একটু টেস্ট করার জন্য। ফোকাস দিচ্ছিল না, তুই নিয়ে নিয়েছিস কিন্তু ফোকাস দিচ্ছিল না। কড়াই থেকে এনে দিয়েছে। রিজু তুই খেয়ে দেখ। এই যে আমাদের ডিনার লেগে গেছে। আজকে দুপুরে এটাই হয়েছিল, কিন্তু আমি দুপুরে খাইনি। দুপুরে আমি এইটা খেয়েছিলাম, সেদ্ধ ভাত। এখনো তুই এটাই খাবি? এইটা আছে পোলাও,
এটা কি মাটার পনির, আমাদের এখানে চিকেন আছে, আর একটা ফুলকপিরও তরকারি আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ। আমার মেসেজটা দেখো, আমি যেটা করলাম এতক্ষণ ধরে। দেখছি আওয়ার স্ট্যাটাস। ঠিক আছে, দেখে নেবো, ভিডিওটা রাখ।